মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে শুক্রবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। আমার স্নান হয়ে গিয়েছে, পুজো দেওয়া হয়ে গিয়েছে, এবার রান্নাবান্না করব। চলো দেখতে থাকো তাহলে ভিডিওটা স্কিপ না করে। আজকে একটু চিকেন রান্না করব, কারণ কালকে ওর বাবার যে দাঁত তুলতে যাব সেই জন্য ধরো আর তো খেতে পারবে না এখন কদিন, সেলাই কাটা পর্যন্ত। সেই জন্য আজকে একটু চিকেন রান্না করব। চলো করে নিই রান্নাবান্না, তারপর আবার আসছি। তাহলে এই দেখো বন্ধুরা, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রান্নাবান্না করলাম আজকে। দেখো এখানে একটা মূলোর শাক, এইটা হচ্ছে আলু করলা সেদ্ধ মেখেছি, আর এটা আলু সেদ্ধ। মাংস হয়েছে তো আজকে, মাংসর মশলা দিয়ে মেখেছি। এখানে সাদা ভাত আমাদের সকালবেলায় খাওয়া হয়ে গিয়েছে। এখানে আছে রসা, এই দেখো এখানে আছে চিকেন, আর দাঁড়াও এইটা দেখো, ওরা চিকেনের ঝোল করেছি, আর এটা চিকেন স্টু করেছিলাম সকালবেলায়, খানিকটা আছে, অল্পই আছে, দুপুরবেলায় খাওয়া হয়ে যাবে। আর এইটা এক্ষুনি নামালাম, এক্ষুনি হলো, এইটা আর খাওয়া হয়নি, এগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল আমাদের। চলো ঠিক আছে, পরে আসছি তাহলে। আমি এরও স্নান হয়ে গিয়েছে, চলো পরে আসছি। আবার অনেকক্ষণ পর চলে এলাম তোমাদের সামনে। রান্নাবান্না সমস্তটা হয়ে গিয়েছে, বাসনপত্র ধোয়াও হয়ে গিয়েছে, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আজকে খুব সুন্দর একটা বাতাস দিচ্ছে, শীতে যেমন বাতাসটা দেয় ঠান্ডা ঠান্ডা, সেরকম বাতাস দিচ্ছে। আজকে সকাল থেকে বেশ শীতের আমেজ পড়ে গিয়েছে, শীতের মতন আবহাওয়াটা বেশ হয়ে গিয়েছে আজকে সকাল থেকেই। সকালবেলায় ঘুম থেকে উঠলাম যখন, তখন দেখলাম বাইরে কুয়াশা পড়ছিল। এই কদিন তো খুবই গরম লাগছিল, আজও গরম আছে, গরম নেই তা না, কিন্তু বাতাসটা দিচ্ছে, শীতে যেমন বাতাস দেয় ওরকম বাতাস দিচ্ছে, সেজন্য ভালো লাগছে বেশ। আর রান্নাবান্না তো তোমাদেরকে দেখালাম কী কী রান্নাবান্না করেছি। আর মেয়ে এখন নেই, মেয়ে একটু বেড়াতে গেল, আর বাবাও গেল কাজে, বাবাও নেই বাড়িতে, এখন একাই আছি বাড়িতে। চলো তাহলে দেখো ভিডিওটা। জামা কাপড়গুলো কিছুটা তুলে নিয়ে এলাম ছাদ থেকে কিছুটা তুলে নিয়ে এলাম, মোটরের জল তুললাম, এই সমস্ত কাজগুলো করলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, মেয়ে যাওয়ার পর এগুলো করলাম, বাসন ধোয়াও হলো। চলো তাহলে পরে আসছি। আবার বিছানাটা গোছাবো, ছোটো ঘরের বিছানাটা গোছাবো, বড় ঘরের বিছানাটাও গোছাতে হবে। বাতাস দিচ্ছে, গা কাটা দিচ্ছে, ভালো বাতাস দিচ্ছে, একদম ঠান্ডা ঠান্ডা। কালকে রাত্রিবেলা তো প্রচণ্ড গরম ছিল, কালকে রাত্রেও সেই শুয়ে ঘুমোতে পারছিলাম না, এই দিকে মাথা করে শুই, দিয়ে আবার উল্টো দিকে মাথা করে শুলাম ফ্যানের দিকে, তখন আমি আর মেয়ে ঘুমাই। বাবা বলছিলো এসি চালাবো, দিয়ে আমি নিষেধ করলাম এসি চালাতে। এখন তো ওয়েদারটা ভালো নয়, ধরো এসি চালালে এখন ঠান্ডা লেগে যেতে পারে, আর মেয়ের তো ঠান্ডা লেগে আছেই, মেয়ে তো কাশছে, এমনিতে ওষুধ খাওয়াচ্ছি ওকে এখন ঠান্ডা লাগার, সেই জন্য এসি চালাতে দিইনি কালকে। এদিকে শুলাম, ওদিকে শুলাম মাথা দিয়ে ফ্যানের দিকে, তখন মেয়েও ঘুমালো, আমিও ঘুমালাম। তখন বেশ অনেক রাত্রি হয়ে গিয়েছিলো ঘুমাতে, 11:30 12টার দিকে প্রায় ঘুমিয়েছি, গরমের জন্য ঘুমোতে পারছিলাম না। আজও গরম আছে, কিন্তু এই যে বাতাসটা দিচ্ছে তো সেই জন্য বেশ ভালোই লাগছে বাতাসটার জন্য। চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা, পরে আসছি আবার। সমস্ত কাজকর্ম তো হয়েই গিয়েছে, তোমাদেরকে বললাম রান্নাঘরের কাজকর্ম হয়ে গিয়েছে, এমনি অন্যান্য কাজগুলো হয়ে গিয়েছে। এখন বসে পড়েছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নেব, তারপর বিছানাটা ভালো করে গুছিয়ে নেব। বিছানার উপর ধরো এই খাটের এই সাইডটাই পুতুলগুলো থাকে, তো পুতুলগুলো খাটের ওই পাশটায় থাকে, তো ওই পাশ থেকে পুতুলগুলোকে সব নামিয়েছে, তারপরে ব্যাগটা নামিয়েছে, ওইগুলো সব নামিয়েছে। আর খাটের ওপর কিছু খেলনাও আছে মেয়ের, তো খেলনাগুলোও ওর জায়গায় রেখে দেবো যেখানে থাকে খেলনাগুলো।
আর পুতুলগুলো খাটের পাশে সাজিয়ে দেবো। আর ব্যাগটা ওখানে তুলে রাখি। এই যে এখানে একটা হ্যাঙ্গারের মতন আঁকড়ে করা আছে, তো ওইখানটাতেই তুলে রাখি, তো ওইখানটাই তুলে রাখবো। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজও হয়ে গেল। মানে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল। এবার বিছানাটা পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। তার জন্য আগে এক জায়গায় করে নিলাম। আর বিছানার পর যে বইগুলো ছিল, বই খাতা সবগুলো বের করেছিল, ওইগুলো সব ঢুকিয়ে রাখলাম। পুতুলগুলো তুলে রেখে দিলাম। এবার বইয়ের ব্যাগটা তুলে রাখবো। রেখে সব খেলনাপাতিগুলো জায়গায় জায়গায় রেখে দিলাম। আর জামা কাপড়গুলো জায়গায় রেখে দিলাম। এবার ভালো করে বিছানাটা পরিষ্কার করে নেব। বিছানাটা পরিষ্কার করলেই হয়ে যাবে। এই ঘরটা করে নেব ভালো করে পরিষ্কার। তারপরে যাব ছোটো ঘরে। ছোটো ঘরে বিছানাটা তুলতে হবে। বিছানাটা তুলে ভালো করে ঝেড়ে নেব চাদরটা, তাহলেই হবে। চাদর তো সেরকম লাগেনি, ভাজও খুলিনি, তাড়াতাড়ি হয়ে যাবে। আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। মেয়ে এখনও বাড়ি আসেনি, 2টোর কাছাকাছি বাজছে। ওর বাবা আনতে গিয়েছে, নিয়ে আসবে। আর আজকে কিছু গাঁদা গাছ নিয়ে আসতে বলেছিলাম, তো নিয়ে এসেছিলো, ওগুলো বসিয়ে দিয়েছি। আর আমাদের গাছে না আবার লেবু হয়েছে, লেবু ধরেছে। তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখায়, দাঁড়াও। এই দেখো ছোট ছোট লেবু ধরেছে। আর এই গোলাপ গাছগুলো লাগিয়েছিলাম, তো সবগুলো না হলেও অনেকগুলোই গাছ হয়েছে। এই দেখো এখানে একটা বসিয়েছি গাঁদা গাছ, ওই দেখো একটা, ওইখানে একটা, আরও অনেক বসিয়েছি গাঁদা গাছ। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এখানে 4টে বসানো হয়েছে। আর এই দেখো এইখানে 2টো, এই কটায় বসিয়েছি। অনেক গাঁদা গাছ নিয়ে এসেছিলো, তাই বাইরে সামনেটায় অনেকগুলো বসানো হয়েছে। 4টে মতন বসিয়েছি, আর কিছু আছে এখনও, আর জায়গা নেই আমার বসানোর, সেজন্য ওগুলো রেখে দিয়েছি। দেখি কি করি, যদি অন্য টবে জায়গা হয় তাহলে লাগাবো, আর না হলে থাকবে এরকমই, ফেলে দিতে হবে, কিছু করার নেই। কারণ টবে তো বেশি গাছ দিলে হবে না, সেই জন্য। আর আকাশে এখন মেঘ করলো, দেখি যাই, ছাদে যাই, জামা কাপড়গুলো চলো তুলে আনি গা। মেয়ে আসার আগে এই কাজগুলো করে নিই, তাহলে অসুবিধা হবে না। মেয়ে এলে ধরো খাইয়ে দিতে পারবো, ওর খিদে পেয়ে যাবে, কারণ 2টো বাজতে চলছে, তো খিদে পেয়ে যাবে। ভালো মেঘ করেছে বাইরে, চলো তোমাদেরকে ছাদে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আর আমার বড় ঘর ছোট ঘর সব পরিষ্কার করা হয়ে গিয়েছে। আজকে আর ছোটো ঘরটা পরিষ্কার করার সময় আর ভিডিও করিনি। বড় ঘরটাতে যখন কাজ করছিলাম তখনই ভিডিও করেছিলাম শুধু। চলো দেখাই তোমাদেরকে কেমন মেঘ করেছে। অনেক দিন পর তোমাদেরকে ছাদে নিয়ে এলাম। ছাদে এখন আর ভিডিও করাই হয় না আমার, তো আজকে অনেক দিন পর এলাম। দাঁড়াও তোমাদেরকে দেখ, এই দেখো কেমন মেঘ করেছে, দেখো। এই দিকটা পরিষ্কার, এই দিকে হচ্ছে মেঘ করেছে, এদিকে প্রচণ্ড মেঘ করেছে। কালকেও হালকা বৃষ্টি হয়েছিল, আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে, দেখা যাক। চলো জামা কাপড়গুলো তুলে নিই তাহলে। চলো ভিডিওটা তাহলে আর বড় করছি না, জামা কাপড় সব তুলে নিলাম। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো। আর ছাদে বেশ সুন্দর বাতাস দিচ্ছে, সুন্দর বাতাস দিচ্ছে। চলো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, টাটা।